এদিকে হঠাৎ করেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার, কপাল খুলে গেল দলটির। দুপুরেই ঘোষণা দিল স্বরাষ্ট্র উপদেষ্টা, তবে দলটিকে কয়েকটি শর্ত মানতে হবে। দর্শক, কি কি থাকছে সেই শর্তে, এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। অ্যাটর্নি জেনারেল যেটি বলেছেন যে আওয়ামী লীগ দল হিসেবে যেটি করেছে বা আওয়ামী লীগের দলে থেকে যারা এই দুষ্কৃতিকারী, যারা এই অন্যায়গুলো করেছে, অপরাধগুলো করেছে, তাদের বিচার করা হবে, কিন্তু আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ বা নিবন্ধন বাতিলের পক্ষে তারা নন। আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সিঙ্গাপুরের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য সিঙ্গাপুর পোস্ট এক বড় সড় প্রবন্ধ লিখেছে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবেই সরকারকে, আর সেনাবাহিনী নিশ্চিত করবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এছাড়া পথ নেই সেনা প্রধান ওয়াকার উজ্জামান। দর্শক, দেশ পূর্বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেল ও শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে, সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথার বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। নিয়ে কারো ক্ষমতা নেই এই উঠে আসাকে আটকে দেয়ার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ঠিক খুঁজে বের করছে সব ঠিক নেই। তারা ঠিক দেখছে আওয়ামী লীগ জেগে উঠেছে, বন্যার জলের মতো ভাসিয়ে দিচ্ছে দেশের মানুষকে। সিঙ্গাপুরের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য সিঙ্গাপুর পোস্ট তার 26 সেপ্টেম্বর সংখ্যায় এক বড় সড় প্রবন্ধ লিখেছে শেখ হাসিনার দলের এই তীব্র গতিতে উঠে আসা নিয়ে। প্রবন্ধের শিরোনাম তারা দিয়েছে, আওয়ামী লীগ ডাউন বাট নট আউট। তার মানে আওয়ামী লীগের গ্রাফ, আওয়ামী লীগ একটু নিচে নেমে এসছে, কিন্তু শেষ হয়ে যায়নি। আর এজন্যই বিদেশের যেসব শক্তি যারা পতন ঘটিয়েছিল আওয়ামী লীগ সরকারের, সেই আমেরিকা, ব্রিটেন, তারা হঠাৎই আওয়ামী লীগের প্রতি প্রেম দেখিয়ে বলতে শুরু করেছে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা প্রবল, তবে শেখ হাসিনাকে সরাতে হবে নেতৃত্ব থেকে। শেখ হাসিনার অবশ্যম্ভাবী প্রত্যাবর্তন কেন কেন সেই বিষয়টি নিয়ে এইবার ওই পত্রিকা যে আলোচনা করেছে, মানে সিঙ্গাপুর পোস্ট, সেটা ছোট্ট করে আপনাদেরকে বাংলায় বলে দিচ্ছে। সেখানে বলা হয়েছে, শেখ হাসিনার অবশ্যম্ভাবী প্রত্যাবর্তন, ইউনূস সরকারের অপশাসনের বিরুদ্ধে জনমত। এই খবর দিয়ে সিঙ্গাপুর পোস্ট বলছে, ঢাকায় বাড়ছে আওয়ামী লীগের প্রভাব, ঢাকায় আওয়ামী লীগের মিছিল ও সমাবেশের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, যা সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও জনগণের মধ্যে শেখ হাসিনার ক্রমবর্ধমান সমর্থনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। একই কথা বলছে ভারতের সরকারি সংবাদ মাধ্যম অল ইন্ডিয়া রেডিও। তারা এই কয়েকদিন আগেই এক বিশেষ প্রতিবেদনে বলেছে, তীব্র গতিতে দেশের রাজনীতিতে নিজের স্থান শক্ত করে নিচ্ছে শেখ হাসিনার দল। আর সবচেয়ে বড় কথা হলো যে দমন পীড়নের ভয়ে মানুষ চুপ করেছিল কয়েকটা মাস, সেই ভয় কিন্তু কেটে গেছে অনেকটাই মানুষের। 2025 সালের সেপ্টেম্বরে পুলিশ একদিনেই 244 জন আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছিল, যা এ পর্যন্ত দৈনিক হিসাবে সর্বোচ্চ সংখ্যা। এর আগে বিভিন্ন অভিযানে আরো কয়েক হাজার নেতা কর্মী গ্রেপ্তার হয়ে জেলখানায় রয়েছেন, তবু মানুষ ভয় পাচ্ছে না। উল্লেখযোগ্যভাবে সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশের ঢাকার সংসদ ভবনের কাছে 1000-এরও বেশি আওয়ামী লীগ কর্মী বিক্ষোভ প্রদর্শন করেছে। এছাড়া তেজগাঁও এলাকায় কয়েক হাজার মানুষ এবং গুলিস্তানের বাইতুল মোকাররম মসজিদের কাছে কয়েক হাজার মানুষের সমাবেশও হয়েছে। একই ছবি সারা দেশের অন্যান্য শহরে। এই যে মানুষ এভাবে ব্যাপকভাবে বিপুলভাবে রাজপথে নেমে এসেছে ও আসছে, এরা সবাই যে আওয়ামী লীগের কর্মী বা সমর্থক বা আওয়ামী লীগকে ভোট দিয়ে এসেছে এতকাল, তা কিন্তু নয়। এদের অনেকেরই রাজনৈতিক পরিচয়ে আওয়ামী লীগ ছিল না কোনোদিন। এদের অনেকেই এমনকি বিএনপি দলের প্রতি অনুরক্ত ছিল, কিন্তু এখন
আওয়ামী লীগের মিছিলে এসে তারাই স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের সরকার বারবার দরকার। আওয়ামী লীগের নিষিদ্ধকরণ ও সাধারণ মানুষের প্রতিক্রিয়াও ক্রমশ ইউনূস সরকারের বিরুদ্ধে গিয়েছে। 2025 সালের মে মাসে আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষিদ্ধ ঘোষণা করার বিষয়ে মানুষ এখন প্রকাশ্যে বলছে আওয়ামী লীগ দল হিসেবে কি দোষ করলো? দোষ করে থাকতে পারে কিছু নেতা কর্মী, তার পুরো দায় কেন দলের ওপর দিয়ে নিষিদ্ধ করা হবে দলকে? এই প্রশ্ন শুধু কিন্তু বাংলাদেশের মানুষ করছে না, আজ সমস্ত বিশ্বের আন্তর্জাতিক দুনিয়া এই প্রশ্ন করছে। এবং তাহলে কি গত 13-14 মাসের অপরাধের জন্য ইউনূসের সঙ্গে সঙ্গে বিএনপি, জামাত এরাও তাহলে কেন নিষিদ্ধ হবে না? নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো রাষ্ট্রকে অকার্যকর করার উদ্দেশ্যে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। মানুষ মানতেই চায় না যে আওয়ামী লীগ কখনো সন্ত্রাসের পক্ষে থাকতে পারে। তারা বাংলাদেশের জন্ম দিয়েছে, তারা বাংলাদেশ যে আজকে একটি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, তার কৃতিত্ব আওয়ামী লীগের। সেই আওয়ামী লীগ সন্ত্রাসের সঙ্গে যুক্ত হবে? আর অভিযোগ কারা করছে? এই জামাত, বিএনপি, এরা যে সরকার তৈরি করেছে সেই সরকার। বরং এর উল্টোটাই সত্যি। 2004 সালের গ্রেনেড হামলায় বিএনপির তারেক রহমানের ভূমিকা কেউ ভোলেনি, তার সে যতই তারেককে মামলা থেকে খালাস দেয়া হোক না কেন। আর জামায়াতের ভূমিকা, তার প্রমাণ তো ভুরি ভুরি। আসলে এই নিষেধাজ্ঞা সত্ত্বেও সাধারণ মানুষ সহমর্মী ও সহযোদ্ধা হয়ে উঠছে আওয়ামী লীগের। আওয়ামী লীগের কর্মীদের পাশে এতকাল আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন না যারা, তারাও নিয়মিত আকস্মিক মিছিল ও সমাবেশ করে চলেছে, যা প্রমাণ করে যে জনগণের মধ্যে দলটির ক্রমবর্ধমান প্রভাব। বাংলাদেশের মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম পর্যন্ত লিখতে বাধ্য হচ্ছে যে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের 80% সঙ্গে আওয়ামী লীগের কোনোদিন যোগ ছিল না। আর তার সিংহাসন যে ভীষণ রকম নড়বড়ে হয়ে গেছে, এটা বুঝে মোহাম্মদ ইউনূস পদত্যাগের নাটক শুরু করেছেন। জনমতের পরিবর্তনের বিভিন্ন ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার প্রতি জনমত খুব দ্রুত ইতিবাচক হয়ে উঠেছে। যে গণ অভ্যুত্থান তাকে ক্ষমতাচ্যুত করেছিল, এখন সেই জনগণই তার অনুপস্থিতিতে দেশের অবস্থার অবনতি দেখে হতাশ। তারা বলছে শেখ হাসিনা ছাড়া এই দেশকে বাঁচাতে পারবে না আর কেউ। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় ইউনূসের বিরুদ্ধে যে ব্যাপক বিক্ষোভ দেখা গিয়েছে তা কিন্তু এরই প্রমাণ। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের ভিত্তি আগের চেয়েও মজবুত হয়ে উঠেছে এবং ক্রমশই মজবুত হচ্ছে। আগামী বছর ফেব্রুয়ারির ভোটে শেখ হাসিনার দলের পক্ষে সুনামির ইঙ্গিত স্পষ্ট পাওয়া যাচ্ছে। এই ইঙ্গিতের বিরোধিতা কেউ করতে পারবে না। আওয়ামী